আজকে আমি দেখাবো আটা আর সিদ্ধ আলু দিয়ে খুব সহজ আর সুস্বাদু একটি নাস্তা বানানোর রেসিপি। এই নাস্তাটা বানাতে লাগে খুব কম উপকরণ, কিন্তু খেতে দারুণ মজাদার। সকালে নাস্তা বা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। নাস্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই সাজিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো ছিলে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 3টা আলুই গ্রেটারের সাহায্যে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় ধুয়ে নিলাম। এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। তাই 3টা আলুই ছোট ছোট করে কেটে নিছি। আপনারা নাস্তার পরিমাণ বুঝে আলু নিতে পারেন। 3টা আলু কেটে নিলাম। এখন ধনেপাতা কুচি করে নিব। ধনেপাতাটা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন আপনারা। আপনাদের যার যেরকম সুবিধা সে সেইভাবে কেটে নিতে পারেন। তা ছুরির সাহায্যে আমি একদম ছোট ছোট করে কেটে নিছি ধনেপাতা। আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে নাস্তাটা খেতে ভীষণ মজার হবে। তা এখন একটা প্লেটে তুলে নিলাম। এখন চলে যাচ্ছে আলু সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াইতে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। দিয়ে দিলাম আলুগুলো। আলুটা সিদ্ধ হওয়া অবধি ওয়েট করব। আর দেখতেই পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা পানি থেকে ছেঁকে নেব। তো এক এক করে সবটুকু আলু পানি থেকে ছেঁকে নিলাম। এখন সবগুলো উপকরণ সাজিয়ে নিলাম। এখানে আলু সিদ্ধ, ধনিয়া পাতা কুচি, বেকিং পাউডার, আর নিয়েছি শুকনো কিছু মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য, চাট মশলা, আর নিয়েছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি ময়দা, ঘির পরিবর্তে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে ঘি থাকলে ঘি দিতে পারেন, তাহলে নাস্তাটা খেতে ভীষণ টেস্টি হবে। তো এখন চলে যাচ্ছি নাস্তা বানানোর প্রসেসে। প্রথমে একটি বল নিয়ে নিছি আর দিয়ে দিছি আমি এখানে 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিছি 2 চামচ ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তাই ঘি দিয়ে দিছি। ঘি দিতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের কাছে সয়াবিন তেল থাকলে সয়াবিন তেল দিয়ে বানাবেন। সয়াবিন তেলটা দিলে নাস্তাটা একদম নরম ফুরফুরে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তেলটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিছি 1/2 চামচ বেকিং পাউডার, আর এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত একদম ভালো করে মেশানো না হয়। দেখেই আপনারা বুঝতে পারছেন। আজকে আমার শরীরটা খুবই খারাপ, তাই ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিছি আমি সিদ্ধ করা আলুটাও দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে নাস্তাটা বানিয়েছি। একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারেন সকাল বিকালের নাস্তা। এখন প্লেটে সাজিয়ে রাখলাম শুকনো কিছু উপকরণ, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে কী কী ছিল সবগুলোই বলে দিচ্ছি। মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর ছিল চাট মশলা। আপনারা চাইলে তার পরিবর্তে ম্যাগি মশলা দিতে পারেন। এখন দিয়ে দিছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। পানিটা আগে দিতে যাবেন না, তাহলে ডোটা ভালো করে তৈরি করতে পারবেন না। আগে সবগুলো উপকরণ ভালো করে শুকনো থাকতে মিশিয়ে নিতে হবে। তা আমি হাতের সাহায্যে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিছি। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে পানি দেওয়া যাবে না।
এখানে আমি 3 বার পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু এতটাই টেস্টি আর এতটাই মজার। এখন আবারও সামান্য একটু পানি দিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি। আর এখানে পানির প্রয়োজন নেই, দেখেই বুঝতে পারছেন। এখন হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে। একদম পারফেক্টভাবে ডো তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর আসছে আর ডোটাও পারফেক্ট হয়েছে। এখন একটা প্লেট দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসছি। অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে পিঠাগুলো ফুলকো হবে। এখন আবারও ডোটা 5 মিনিটের মতো একটু মতে নিলাম। আর এখন মাঝখানে ছুরি দিয়ে কেটে নিব। আর এখানে বড় সাইজের 2টা রুটি বানিয়ে নিব। বড় সাইজের রুটি বানিয়ে নিলে একসাথে পিঠাটা বানানো হয়ে যাবে। তাই এখন উপর দিয়ে দিছি ময়দা দিয়ে ভালো করে রুটিটা বানিয়ে নিব। আর রুটিটা একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না, মিডিয়াম সাইজ হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা কম বেশি সবাই নাস্তা বানিয়ে খেয়ে থাকি, তাই একবার হলেও এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। বিকালে চায়ের আড্ডায় বেশ জমে যাবে। একদম মুসমুসে হয় খেতে। তা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়েই কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু সবার হাতের কাছে তো কুকি কাটার থাকে না। তাই খুব সহজভাবে কিভাবে কেটে নেবেন ঢাকনা দিয়ে সেটাও দেখিয়ে দিয়েছি। তো এক এক করে সবগুলোই কেটে নিছি। আর এখানে 7টি নাস্তাই হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এখন বাকি যে অংশগুলো থেকে যাবে সেগুলো দিয়েও আবার রুটি বানিয়ে এরকমই নাস্তা বানিয়ে নিব। তা বাকি অংশগুলো তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো এক এক করে প্লেটে নিয়ে নিচ্ছি। তাই প্লেটে সাজিয়ে নিলাম। আর বাকি যে ডোটা ছিল সেটা দিয়েও রুটি বানিয়ে নিছি। আবারও সেম পদ্ধতিতে কেটে নিচ্ছি। এখানেও 7টি হবে। এইভাবেই সবগুলো আমি রুটি বানিয়ে নাস্তাগুলো কেটে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে বাকি ডোর অংশ যেগুলো থাকবে সেগুলো অফ ক্যামেরায় আমি এরকম রুটি বানিয়ে ছোট ছোট করে নাস্তাগুলো বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। এখন এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি। তা এখন চলে যাব চুলাতে। চুলায় আগে থেকে তেল দিয়ে গরম করে নিলাম। তা এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। আর এখন একটা চামচ দিয়ে উপরে তেল দিয়ে একটু চেপে চেপে ভাজলে তাহলে পিঠাগুলো আরও ফুলবে। তো এখানে আমি প্রথমে 5টি দিয়ে ভেজে নিচ্ছি। চুলা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পিঠার কালার চলে আসবে আর ভিতরে পিঠাগুলো হবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তাই চুলা লো হিটে দিয়েই ধীরে ধীরে ভেজে নেবেন। যে কোনো কাজ ধৈর্য সহকারে করলেই সফলতা অর্জন করা সম্ভব। তাই মাশাআল্লাহ পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।